একটা শহীদ মিনার আছে সুন্দর নদীর পাশে, এবং এটা খেলার মাঠ, সবাই খেলাধুলা করে। আর এই হচ্ছে আপনাদের পদ্মা নদী দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে ওপর যাই। সময় এখন 1:15। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমার মোটো ভ্লগিংকে বের হলাম, এসএনআর ব্লগসের মোটো ভ্লগিং ভিডিও করার জন্য। আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে বাসা থেকে বের হচ্ছি, কারণ আজকে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা চলছে, যে কারণে খুব ভিড়, যে কারণে আমাকে ভিন্ন রাস্তা দিয়ে যেদিকে আমার যাওয়ার ইচ্ছা সেদিকে যেতে পারবো। মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক দিন অনেক কিছুতে ব্যস্ত থাকার কারণে অ্যাকচুয়ালি রেগুলার ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, যে কারণে আবার হচ্ছে আপনাদের সাথে মিট করতে অনেক দিন দেরি হয়ে গেল। এটাকে বলা হয় সুইটের মোড়। এর মাঝে ঈদ গেছে, রোজার মাস শেষ হয়েছে, রোজার ঈদ গেছে, তারপর অনেক ঘটনা ঘটেছে। এটা হচ্ছে শহর রক্ষা বাঁধ বলা হয়। এই বাঁধ দিয়ে আমরা ডান দিকে যাব, যদিও এখন আমরা হচ্ছে আগে বাম দিয়ে উঠি। এখানে একটু স্লোপ আছে, এই স্লোপ দিয়ে উঠার পরে আমাদেরকে ডান দিকে যেতে হবে। প্রথমে আপনাদেরকে নদীর হচ্ছে দেখি ভিউটা দেখাই। নদী বলতে তো নদী, সে নদীটা এখন অ্যাকচুয়ালি শুকিয়ে চর হয়ে গেছে। নদীর সিনগুলো আপনারা দেখলেন। এখন আমরা এদিক দিয়ে যাব কাজলা শাখোপাড়া ঈদগাহ ময়দান, এবং তার সাথে আছে গোরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই এই দোয়াটা পড়বেন। আমি ছোট আকারে যেটা আছে সেটা পড়ি, পুরোটা মনে থাকে না, পুরোটা আসলে শিখে নিতে হবে। তো ঈদের কয়েকদিন আগে থেকে খুব প্যানিক ছিলাম, টেনশনে ছিলাম। আমার বাবার প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন হওয়ার কথা ছিল, সেই অপারেশনটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছে। সেটা ছিল আমাদের বাংলাদেশি ঈদের ঠিক পরের দিন। বাংলাদেশি ঈদের পরের দিন মিন্স যে দেশে তিনি অপারেশনটা হচ্ছে সেই দেশে ঈদের দিন, মেবি ঈদের দিন ছিল সেটা, আর আমাদের দেশে বা সেই দেশে ঈদের 2 দিন পর, আর আমাদের দেশে হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে। এই নিয়ে অনেক প্যানিক ছিলাম, অনেক টেনশনে ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। তারপরে ঈদ করলাম, ঈদের পরে একটু ঘোরাঘুরি করছি, সেটার কিছু ফুটেজ আছে, হয়তো বা আপনাদেরকে এই ভিডিওগুলোর সাথে সে ফুটেজগুলো একটু শেয়ার করব। তারপরে আবার আমরা দেখি বাম দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাতে কতদূর যাওয়া যায়। এই রাস্তা দিয়ে জানা মতে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। বাবারা তোমরা একটু সাইড দাও, ধরো। হ্যাঁ, ছোটো মানুষ তো বুঝতে পারে না অনেক কিছুই, কিন্তু যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাকেই ধরে মারবে, তাদের দোষ তো আর ধরবে না। এই রাস্তাগুলো খুব সুন্দর করছিল এক সময়, তো এই রাস্তাগুলো দিয়ে আমি শর্টকাট নেওয়ার চেষ্টা করছি, বা এই রাস্তাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নদীর পাশ দিয়ে শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে সুন্দর করে যাওয়া যায়। তো ঈদের দিনের ঘটনাগুলো বললাম, ঈদের আগে পরের ঘটনা। ঈদের দিন টোটালি আমি হচ্ছে আইসোলেট করে রাখছিলাম নিজেকে, যেহেতু বাবা আছে এক দেশে, আমি আছি আর এক দেশে। বাবার অপারেশন হচ্ছে, বাবার পাশে যেতে পারছি না। এটা আর একটা গোরস্থান, শিশু কবরস্থান। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই জন্য আমি কারোর সাথে কমিউনিকেট করতে যাচ্ছিলাম না। আপনাদের সাথে যে কিছুক্ষণ সময় স্পেন্ড করব তারও কোনো মন মানসিকতা ভালো ছিল না। তো যাই হোক, তারপরে ঈদ গেল, ঈদের পরে অফিস খুললাম। মানে অফিস খোলার আগ থেকে মাথাতে ঢুকছিল যে একটা এটা তো আমি যেটা চালাচ্ছি এটা তো স্কুটি, ইয়ামাহার একটা স্কুটি। ইয়ামাহার 3টা সেগমেন্টের 3টা আলাদা স্কুটি আছে। ফার্স্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে 2,25,000 থেকে 30-35 হাজারের মধ্যে, সেটা হচ্ছে আপনার ইয়ামাহা রেজেডার স্ট্রিট র্যালি 113, মানে 113 সিসির একটা হচ্ছে স্কুটি আছে। তারপরে আছে ইয়ামাহা রেজেডার 125, যেটা আমি চালাচ্ছি। তারপরে আছে যে স্কুটিটি যেটা আছে, এটাকে বলা হয় তালাইমারি শহীদ মিনার। এখানে একটা সুন্দর শহীদ মিনার করে দেওয়া আছে। আমরা একটু সামনে যে এটার ভিডিওটা নেওয়ার চেষ্টা করি।
এখানে একটা শহীদ মিনার আছে সুন্দর নদীর পাশে, এবং এখানে খেলার মাঠ, সবাই খেলাধুলা করে। আর এই হচ্ছে আপনাদের পদ্মা নদী দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে ওপর যাই। আর একটা স্কুটি আছে ইয়ামাহার, সেটা হচ্ছে এরক্স 150। এরক্স 150টা আসলে অ্যাকচুয়ালি কাইন্ড অফ স্কুটি, কাইন্ড অফ মোটরসাইকেল, কারণ তার চাকার সাইজগুলো অনেক বড়োই একটা নর্মাল স্কুটির থেকে। তাছাড়াও হচ্ছে সেই স্কুটির হচ্ছে দামও অনেক বড়, 5,30,000 টাকা মেবি দাম। তো যেটা হচ্ছে বিষয় যে আমাদের বাজেটের অনেক বাইরে। তো যেটা হয়েছে বিষয়টা, এটা ইয়ামাহার মোটরসাইকেল নিয়ে বা ইয়ামাহার যে কোম্পানি বাংলাদেশে ইয়ামাহা নিয়ে আসছে, তাদেরকে নিয়ে কিছু কথা আছে আমাদের আজকে, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে যেটা বিষয় যে ঈদের পরে 2-1 দিন পর থেকে মাথায় উঠলো, বাবা যখন দেখলাম অপারেশন করে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, তখন ঈদের 2-1 দিন পরে মাথায় ঝুট উঠলো যে আমার একটা বাইক দরকার। বাইক বলতে এখন আমি স্কুটি চালাই, আমার হচ্ছে মোটরসাইকেল চালানো শেখা দরকার এবং মোটরসাইকেল কেনা দরকার। আমি মোটরসাইকেল অ্যাকচুয়ালি চালাতে পারি না, দ্যাটস ওয়াই চালাতে পারি না বলতে যে গিয়ার শিফটিং নিয়ে একটু প্রবলেম হয়। তো প্রথম প্রবলেম ছিল স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়, এই জিনিসগুলো ছিল প্রথমে। তারপর ধীরে ধীরে গিয়ার শিফটিং নিয়ে প্রবলেম, এই সেই করতে করতে দেখা হলো যে আলটিমেটলি অনেকটাই এখন শিখে ফেলেছি, কিন্তু খুব শখ হয়েছিল যে একটা মোটরসাইকেল কিনতে হবে। আর শখ হলে যা হয়, যে যা পাবো তাই নিব, এরকম একটা অবস্থা। তো তারপর শখে ঈদের 4th দিন কি 5ম দিন যেটা করলাম, যে একটা হচ্ছে হিরো স্প্লেন্ডার, আগে ছিল হিরো হোন্ডা স্প্লেন্ডার, ওরা যখন কোল্যাবটা শেষ হয়ে যায় 2010 সালে, তারপর তো আলাদা হয়ে যায়, হিরো আলাদা কোম্পানি, হোন্ডা আলাদা কোম্পানি। তো আগে তো আমরা হিরো হোন্ডা স্প্লেন্ডার নামে পরিচিত ছিল, জাতীয় বাইক হয়ে গেছিলো এক সময়। তো সেই হিরো স্প্লেন্ডার, হোন্ডা না, জাস্ট হিরো স্প্লেন্ডার, ওই গাড়িটা আমার এক সম্বন্ধীরা শালাবাবুরা আছে, সেই শালাবাবুরটা নিয়ে সারাদিন না হলেও 2-3 ঘন্টা মতো আমি রান করলাম সে প্রত্যন্ত গ্রামে চালায় টালায়। তারপর মনে করেন একটু হাতটা ফ্রি হলো। আগেও চালাইছি ওর মোটরসাইকেলটা, এখানে একটা মোড়ের মতো। তারপরে যেটা হলো যে ওর গাড়িটা চালানোর পরে আবার আরও মাথায় ঝুল উঠলো যে আমার একজন পরিচিত, আমার এই অফিসের কলিগ, তার কাছে একটা এক্সব্লেড গাড়ি আছে। তো তার কাছে একাধিক বাইক থাকার কারণে সে হচ্ছে এক্সব্লেড বাইকটা সেল করে দিতে চাচ্ছিল। মানে যদি ওরকম কাস্টমার পায় বা রিসেল ভ্যালু পায়, তাহলে হচ্ছে সে অবশ্যই সেল করে দিবে। তো আমার মাথায় ঝুট উঠলো যে ওর মোটরসাইকেলটা নিয়ে একটু চালানো শিখি এবং ওর মোটরসাইকেলটা কিনে ফেলি। দামও রিজনেবল, কারণ ওইটা মার্কেট প্লেসে কিনতে গেলে, মানে অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে যে সেকেন্ড হ্যান্ড দোকানগুলো যারা সেল করে, এখানে সুন্দর করে হয়তো একটা লেকের মতো কিছু করছে, বসার জায়গা টাকা, ফুল গাছ লাগানোর জায়গা করছে। তো মার্কেট প্লেসে কিনতে গেলে যে দাম পড়বে তার থেকে মোটামুটি 40,000 to 50,000 টাকা কম পড়বে যে বাইকটা, মানে আমি যে বাইকটা আমার পরিচিত কলিগের কাছ থেকে নিব, তার কাছ থেকে। তো যাই হোক, সে নিয়ে আমি 2-1 দিন চালালাম, বাসায় এসে ট্রায়ালও দিয়ে দেখলাম যে মোটরসাইকেলটা হচ্ছে বাসাতে আমি রেখে, আমার স্কুটিটার পাশে ওটাকে রেখে আমার যেখানে আমি আমার মোটরসাইকেলকে গ্যারেজ করি সেই জায়গাতে রাখা যাবে কি না। গ্যারেজ বলতে অ্যাকচুয়ালি সিঁড়িঘরের নিচে, ওই জায়গাটা সিঁড়িঘরের নিচে একটা স্পেস থাকে, কলাপসেবল গেট, তো ওইখানে রাখার চিন্তাভাবনা করলাম। তো দেখলাম যে সুন্দর 2টা মোটরসাইকেল আরামসে রেখে আসবে, তারপরেও জায়গা থাকছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এরকম ভাঙা রাস্তাতে কেউ মোটর ব্লগিং করে না, তো মানুষজন তাকাচ্ছে। যাই হোক, আমরা কিছুদিন পরে ভালো রাস্তা পেয়ে যাবো আশা করা যায়। আর এই রাস্তাগুলোতে তো কেউ যায় না সহজে। আপনাদের নতুন কোনো পরিবেশ, নতুন কোনো জায়গা দেখাচ্ছি। যদি শহর ডান দিকে কিন্তু হচ্ছে তালাইমারি টু সাহেববাজারের রাস্তা, আর আমি বাম দিক দিয়ে যাচ্ছি এই শহররক্ষা বাঁধের ওপর। এই রাস্তাগুলো যখন আর একটু ঠিকঠাক করে সুন্দর হয়ে যাবে তখন আবার আসবো আমরা ইনশাল্লাহ এক সময়। আজকে চাকার ওপর শাস্তি চলুক, গাড়ির চাকার। তো যাই হোক, তার মোটরসাইকেলটা আমার অফিসের কলিগ যার এক্সব্লেড আছে, এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক, মেবি 2019 বা 2020 হচ্ছে মডেল। তো ওর বাইকটা নিয়ে হচ্ছে
কিনে ফেলার একবার ফাইনাল করে ফেলছি। তাও আমি ওর কাছে সময় চাইছিলাম যে হচ্ছে আমরা একটু নেমে মেন রাস্তাতে চলে যাই, যে 20 তারিখ পর্যন্ত সময়টা চেয়েছিলাম। দিয়ে আজকে তারিখ হচ্ছে 19 তারিখ, তো 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, তার আগেই আমরা চলে এসেছি কিন্তু মেন রাস্তায়। আমি যাচ্ছিলাম ওপর দিকে রাস্তা দিয়ে, তো 20 তারিখ পর্যন্ত আমি ওয়েট করতে লাগিনি। আমি 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে আমি সাথে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলাম যে না, সম্ভব হচ্ছে না তার বাইকটা কেনা। কারণ আমি তার বাইকটা কেনার পরে যখন আমার হচ্ছে হাতটা পেকে মানে হাত ক্লিয়ার হয়ে যাবে, আমি মোটরসাইকেল চালানোর যখন একবারে অভ্যস্ত হয়ে যাব, তখন যেটা হবে যে হচ্ছে ওটা বেচে দিয়ে আবার কেনার ইচ্ছা হবে, যে না একটা হচ্ছে ভালো বাইক কিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর সেকেন্ড পার্ট আমরা নেক্সট দিন দেখব। নেক্সট ভিডিওতে এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমরা সবাই থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাইকে আল্লাহ হাফেজ।